এই ফটিকছড়ির জমিনের মানুষ, আপনারা বড় ভাগ্যবান। আমার বাড়ি তো রাঙ্গামাটির জমিনে, যদিও বা চট্টগ্রামে থাকা হয়, মন যখন বেকারাল হয় আমার গৌসুল আজম মেজবান্ডারির দরবারে চলে আসা হয়। এই নবীর উম্মতের দল, আমরা যারা ওলি আউলিয়া মানি, আমরা যারা ওলি বুজুর্গ মানি, আমরা যারা গৌসুল আজম মেজবান্ডারিকে মানি, আমার গৌসুল আজম মেজবান্ডারির কদমে যখন যাওয়া হয়, এই কোরআন শরীফ ওয়ালা একটা মাজার শরীফ আছে, যত তাকায় তত তাকাইতে মনে চায়, যত দাঁড়ায় তত দাঁড়াইতে মনে চায়, যত বসে তত বসতে মনে চায়। আর হুজুর গৌসুল আজম মেজবান্ডারি, আপনার রওজা শরীফ দেখলে কেন অন্তরে এত শান্তি লাগে? গৌসুল আজম মেজবান্ডারি বেগাউসিয়তের জবান দিয়ে আশিকদেরকে এলান করে দিবে, আমি দুনিয়ায় থাকতে কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমার মদিনা ওয়ালার আদর্শ করে দিন ছাড়ি না। আমার গৌসুল আজম মেজবান্ডারি আমার মদিনা ওয়ালার প্রেম কোনোদিন ছাড়েন নাই। আমার মদিনা ওয়ালা নবীরে আমার গৌসুল আজম মেজবান্ডারি এত বেশি রাজি করেছে, এত বেশি খুশি করেছে। আমার গৌসুল আজমের চোখে সানি বাবা জান কিবলা আলম আমার মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবীরে এত বেশি রাজি করেছে, দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়ে নিতে হয় না, দুনিয়ার মানুষকে টাকা দিয়ে নিতে হয় না, দুনিয়ার মানুষটা দিনে বলেন, রাতে বলেন, সন্ধ্যায় বলেন, সকালে বলেন, সব সময় গৌসুল আজম মেজবান্ডারির দুয়ারে চলে যায়, গৌসুল আজম মেজবান্ডারির দুয়ারে চলে যায়। সেজন্য শায়ের বলেন, আরে বিদ্যালয়ের এমনি ধারা বিচার নাই রে জোয়াল বুড়া, আরে সিনায় সিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে, কথা বলে ঠিক না? আর আমার গৌসুল আজম মেজবান্ডারি স্কুল খুইলাছে, আমার গৌসুল আজম মেজবান্ডারি স্কুল খুইলাছে, আরে স্কুল কইলাছে রে মোলা, স্কুল কইলাছে, স্কুল কইলাছে রে মোলা, স্কুল কইলাছে, আমার গৌসুল আজম মেজবান্ডারি স্কুল খুইলাছে। এটা কেমন স্কুল জানেননি? আরে বিদ্যালয়ের এমনি ধারা বিচার নাই রে জোয়ান বুড়া, আরে সিনায় সিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে, আরে সিনায় সিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে, আরে মাস্টারে মহিমা যারা এলমে না দুনি বড়া, আরে মাস্টারে মহিমা যারা এলমে না দুনি ভরা, আরে কাগজ কলম দুয়াতি কানে কি দরকার আছে, আরে কাগজ কলম দুয়াত কানে কি দরকার আছে, আমার গৌসুল আজম মেজবান্ডারি স্কুল খুইলাছে, আমার গৌসুল আজম মেজবান্ডারি স্কুল খুইলাছে। সালাতুলিয়া আমাদের দেশে কিছু মানুষ আছে আমার গৌসুল আজম মেজবান্ডারিকে ইনকার করে কথা বলে, ইনকার করে। বন্ধুরে, তোর ইনকারের কারণে মেজবান্ডারে কোনোদিন মানুষ আসা বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার গৌসুল আজম মেজবান্ডারি কালাম করে গেছেন কিয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আমার গৌসুল আজমের সে মহান এই মসনদ, এই মহান দরবারে মানুষ আসবে আর আসবে, মানুষ আসবে আসবে, মানুষ আসবে। এই মহাবিদ্যালয়ের মহা হেডমাস্টার কালাম করে গেছেন। এই বিদ্যালয়ে যারা গেছে ইনারা সিনায় 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 লেখাপড়া করেছে। এই বিদ্যালয়ের কোনো বেঞ্চ নাই, কলম নাই, দুয়াতের কালি নাই। গৌসুল আজম মেজবান্ডারির যখন সামনে বসেছে হযরতে আমিনুল্লাহ সুন্দরপুরি আলাইহি রাহমাত নুরানি সিনা, এই সিনা মুবারকার তেমন সাধারণ সিনা ছিল না, এটা বেলায়েতের সিনা হয়ে গেছে। আমার গৌসুল আজম বাবাজান কিবলা আলম এমন নজর এবং তোয়াজ্জু দান করেছেন। আমার হযরতে আমিনুল্লাহ সুন্দরপুরি, এই বিদ্যালয়ে এসেছো, কি দরকার হবে একটু আমার দিকে চেয়ে। আমার বাবাজান কিবলা আলম এত বেশি সোহবত করেছেন। এই চক্ষু আর সাধারণ চক্ষুর ভিতরে নাই, এই দেহ আর সাধারণ দেহের ভিতরে নাই। এই দুনিয়ার এমন একজন মুহাক্কিক আল্লাহর ওলি বানায় দিয়েছে। এই নবীর উম্মতের দল মেজবান্ডার শরীফ যে তুই যতই ঘৃণা
করবি, মেজবান্ডার শরীফে কোনোদিন মানুষ আসা বন্ধ হবে না। মেজবান্ডার শরীফ চিনার জন্য আমিনুল্লাহ সুন্দরপুরে আলাইহি রহমার মতো চোখ লাগবে। মেজবান্ডার শরীফ চিনার জন্য হযরতে আমিনুল হক ফরহাদাবাদীর মতো বেলায়েতি চোখ লাগবে। মেজবান্ডার শরীফ চিনার জন্য হযরতে জনাব কাজী আসাদ আলী কাবলার মতো আলেম হতে হবে, চক্ষু লাগবে। মেজবান্ডার শরীফ চিনার জন্য হযরতে চরমদ্বীপের মতো চক্ষু লাগবে। মেজবান্ডার শরীফ চিনতে হলে, মেজবান্ডার শরীফ বুঝতে হলে, বাবাজান কাবলার বেলায়েতে পাওয়ার বুঝতে হলে আমার গাউসুল আজম মেজবান্ডারে দুয়ারে আগে ভিক্ষুক বনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সাধারণ জ্ঞান দিয়ে গাউসুল আজম মেজবান্ডারি বোঝার কোন শক্তি। এই নবীর উম্মতের দল গাউসুল আজম মেজবান্ডারির দরবারে বলতে চেয়েছিলাম, টাকা দিয়ে মেজবান্ডার শরীফে মানুষ নিয়ে যায় না। মেজবান্ডার শরীফে মানুষের কোনো অভাব নাই। সন্ধ্যায় যাবেন, মেজবান্ডারে মানুষের কোনো অভাব নাই। সকালবেলা যাবেন, মেজবান্ডার শরীফে মানুষের কোনো অভাব নাই। আপনি যত ইনকার করেন না কেন, মেজবান্ডার শরীফে মানুষ যাবে। কেন যাবে জানেননি? মেজবান্ডারের আকা হুজুর গাউসুল আজম মেজবান্ডারি, ইনি ফানাহে বেকাসা, ফানাহে বেকাসা, ইনি অবাগাদের সাহায্যকারী, অবাগাদের সাহায্যকারী, মুকাদ্দরকে পরিবর্তন করে দেয়। সেজন্য ফটিকছড়ির জমিনের মানুষ আপনারা বড় ভাগ্যবান, আপনাদের মুকাদ্দর বড় খুশনসিব। কেন? এই জমিনে একজন গাউসুল আজম মেজবান্ডারে শুয়ে আছেন। এই জমিনে একজন ইউসুফ বেসানি জামালি মুস্তাফা বাবাজান কাবলা শুয়ে আছেন। এই জমিন সাধারণ নয়। আমাদের বাড়ি দূরে বলে আমরা মুসিবতে পড়ে গাউসুল আজমের মেজবান্ডারের দুয়ারে আমরা চলে আসি। এই নবীর উম্মতের দল ওলিয়া উলিয়ার মাজারে যাবেন, ওলিয়া উলিয়ার কদমে যাবেন, ওলিয়া উলিয়ার সোহবতে যাবেন, ওলিয়া উলিয়ার দামান ধরবেন। হযরতে আমিনুল্লাহ সুন্দরপুরি আলাইহি রহমার দামান ধরবেন। ইনার নামে যে মাদ্রাসা দিয়েছে, এই মাদ্রাসার সাথে কানেকশন লাগবে। হুজুর গাউসুল আজম মেজবান্ডারির নজর পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গাউসুল আজম বলে বলে জীবন কাটাবো, বাবাজান কেবলা বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গাউসুল আজম জীবন কাটাবো, গাউসুল আজম বলে বলে জীবন কাটাবো। আরে দয়াল নবী দেখিব বলে তেমন কপালা, নবীজির আওলাদ তুমি, তোমার দয়া চাই। মারহাবা বলেন না? আমার গাউসুল আজম মেজবান্ডারি রসুলে পাকের বংশধর। কথা বলেন ঠিক কিনা? শুধু বংশধর নয়, হাসানি এবং হুসাইনি। আর একটু জোরে বলুন। সেজন্য এই গলিতে, এই ওলিতে যারা দৌড়াইয়াছেন, ইনারা জগৎ বিখ্যাত ওলি হয়েছেন। ইনাদের দামান, ইনাদের জীবন, ইনাদের জিন্দেগি, ইনাদের কদম, ইনাদের আফাদ মস্তক আল্লাহ এত বেশি দামি করেছেন। সেজন্য আমার গাউসুল আজম মেজবান্ডারের সাধারণ কোন ওলি নই। দুনিয়ার জমিনের চক্ষু দিয়ে আমার গাউসুল আজম মেজবান্ডারিকে বোঝার শক্তি এই দুনিয়ার যারা ইনকারকারী কাঠমোল্লা আছে, ইনাদের কোন শক্তি আছে? হবে না। সেজন্য গাউসুল আজম মেজবান্ডারির দরবারে যারা দৌড়াইছেন, ইনারা জগৎ বিখ্যাত বলি হয়েছে। মানেন? আর একটু জোরে বলেন। ইউসুফে সানি জামালে মুস্তাফা, মজহারে নূরে খুদা, জিনার চেহারায় আকবাস হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামের মতো সৌন্দর্য ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামের চেহারা থেকে মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাত কেটেছে। আমার বাবাজান কাবলা আলমের চেহারা তেমন সুন্দর ছিল, মানুষ তাকায় থাকলে যতক্ষণ তাকাইতেন রাত চলে যাইত, দিন চলে যাইত। আমার বাবাজান কাবলা আলমের চেহারার মধ্যে এত বেশি ফয়জাত ছিল। আর একটু জোরে বলুন। বাবাজান কাবলা আলম সেজন্য চড়তেন কিসে দিয়ে জানেন? সাধারণভাবে দুনিয়ার গাড়িতে চড়তেন না, পাহাড় গভীর অরণ্যতে চলে যেতেন।
আমার গৌসুল আজম বাবাজান কিবলা আলম, আমার বাবা ভান্ডারী কিবলা আলমকে জঙ্গল থেকে বাকেরে এসে আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা আলমের সাওয়ারি হতেন, সাওয়ারি। আর একটু জোরে বলো, বাঘের পিঠে করে আমার বাবাজান কিবলা চড়তেন। সেজন্য পশু বলেন, বাঘ বলেন, সবগুলো আল্লাহর ওলিদের হুকুমত মানেন। আর একটু জোরে বলেন না। কোরআন শরীফের দলিল, কুরআনুল কারীমে আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের আলোচনা করেছেন। এখানে সুলাইমান আলাইহিস সালাতু সালামের অধীনে তামাম জমিনের ভিতরে বাতাস বলেন, পশু বলেন, বাঘ বলেন, হরিণ বলেন, জিন বলেন, অবাধ্য জিন, বাধ্য জিন, সবগুলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের অধীনস্থ করে দিয়েছেন। আর একটু জোরে বলো, সবগুলো বাদশাহ সুলাইমানের কি করে দিয়েছেন? অধীনস্থ করে দিয়েছেন। বাদশাহ সুলাইমানের মহা বিশাল বড় সিংহাসন যখন যেখানে নিয়ে যাইতো বাতাসকে হুকুম দিত, আল্লাহ বাতাসকে হুকুমত দিয়ে দিয়েছেন, আমার সুলাইমান যখন যেটা বলে তখন তুই সেটা পালন করবি। আর একটু জোরে বলেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের যুগে রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন বাদশাহ সুলাইমান। সেই রানী বিলকিসের শহর থেকে রানী বিলকিস যখন আসার এরাদা করলেন, ইয়াফুর হুত হুত পাখি যখন, যিনার নাম ইয়াফুর হুত হুত পাখি, এই পাখি যখন বাদশাহ সুলাইমানকে মেসেজ দিয়েছিলেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম আগে ভাগেই ইনার দরবারে ঘোষণা করেছেন, রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস আমার দরবারে আসার আগে কে আছো দ্রুত গতিতে এনে দিতে পারবে? সুবহানাল্লাহ। একজন ক্ষমতাশালী জিন বলেন, আমি এনে দিতে পারবো। বলে সময় কতক্ষণ? বলে আপনার এই সভা শেষ হওয়ার আগে আগে, রানী বিলকিস আসার আগে না, আপনার এই সভা, এই দরবেশ, এই আলোচনা সভা শেষ হওয়ার আগে আগে আমি এনে দিতে পারবো। বাদশাহ সুলাইমান বলে না, এর আগে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ সুলাইমান বলে এর আগে আনতে হবে। বলে কখন? বলে আমি পারবো। একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, আল্লাহর বান্দা জিনার কাছে ইসমে আজমের এলম ছিল। জিনার কাছে ইসমে আজমের কি ছিল? এলম। আল্লাহর ওলি গৌসুল আজম, গৌসে পাক, গৌসে ভান্ডারী, বাবা ভান্ডারী আমিনুল্লাহ সুন্দরপুরি আলাইহি রহমার সিনা মুবারকের ভিতরে ইনারা রিয়াজতের মাধ্যমে হোক, সুহবতের মাধ্যমে হোক, বেলায়েতের মাধ্যমে হোক, গৌসুল আজম মাইজভান্ডারীর ফয়জাতের মাধ্যমে হোক, এই সিনার ভিতরে একটা সেক্টর, এখানে ইসমে আজমের চিয়ার, ইসমে আজমের ফয়জাত বাবাজান কিবলা গৌসুল আজম মাইজভান্ডারী জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। যিনার নাম আসিফ বিন বারখিয়া, বলে আপনি চোখ বন্ধ করবেন, কুলার আগে আগে আসবে। সুবহানাল্লাহ। কুলতেও পারবেন না, কুলার সঙ্গে সঙ্গে দেখবে যে এসে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আসিফ বিন বারখিয়া, হযরতে আসিফ বিন বারখিয়া বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের এই হুকুমত শুনে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক কুলার আগে আগে বাদশাহ সুলাইমানের দরবারে এনে দিয়েছেন। তিনি নবী নই, আর নবী বাদশাহ সুলাইমান থেকেও ক্ষমতা কম ছিলেন না। দুনিয়ার জমিনে যারা ওলি মানেন না, ওলি চিনেন না, ওলি বুঝতে চায় না, ইনাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআনুল কারীমে দলিল লিখেছে। আমার শাইখ গৌসে পাক আব্দুল কাদের জিলানী মুহূর্তের ভিতরে যেখানে যা চাইবে সেখানে তা এনে দিতে পারে। আসিফ বিন